বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য। কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেটির বিচার হয় আমাদের দেশে। আমি কাগজে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারো কারো রেফারেন্স দিয়ে বলছেন এরাই হচ্ছে আওয়ামী লীগের শাসনের মুখ। বিএনপির দুঃশাসন একটু মনে করিয়ে দিতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 4 বার একক চ্যাম্পিয়ন, আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার দুর্নীতির টাকা এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে তার সম্পৃক্ততার কারণে তার সাজা হয়েছে, দুর্নীতির কারণে তার সাজা হয়েছে। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছি। কেউ অনিয়ম অন্যায় কিংবা কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেটির বিচার হয় আমাদের দেশে। আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে আপনারা দুর্নীতি এবং দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন, খাওয়া ভবন, খোয়াব ভবন, নানা ধরনের ভবন। দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা। সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে। নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না। সব ষড়যন্ত্র আল্লাহর রহমতে আমরা মোকাবেলা করেছি। আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি 1,18,000 বর্গ কিলোমিটারের বেশি, সেই আনক্লজের সদস্য বঙ্গবন্ধু থাকা অবস্থায় বাংলাদেশকে করেছি। আমরা যদি সেটা সদস্য না হতাম তাহলে আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে আমাদের পক্ষে সমুদ্র সীমা অর্জন করা সম্ভবপর হতো। 1974 সালের ভারতের সাথে যে চুক্তি, সেই চুক্তি নিয়ে বহু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমাদের বাম ভাইরাও ছড়িয়েছে, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেন তারা ছড়িয়েছে, দেশবিরোধী অপশক্তি যারা স্বাধীনতা চায়নি তারা বেশি ছড়িয়েছে। 1974 সালের সেই চুক্তি বলেই আমরা আমাদের ছিটমহলগুলো আমাদের অধিকারে পেয়েছি। আমরা যে আজকে মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সমস্ত টেলিভিশনগুলো এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার হয়। বিদেশে বিভিন্ন জায়গায় যখন যাই, প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ, জাতিসংঘের মহাসচিব বলুন, OIC মহাসচিব বলুন, কমনওয়েলথ মহাসচিব বলুন, কিংবা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বলুন, কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বলুন, সবাই এক বাক্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করে। জাতিসংঘ মহাসচিবের সাথে সেখানে আমার বৈঠক হয়। তিনি নিজে থেকে আমাকে বললেন, তোমরা তো তোমাদের অঞ্চলে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে সবার চেয়ে এগিয়ে। নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী তারা কোনো কিছু দেখতে পায় না, আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তারা কোনো উন্নয়ন হলেই সেখানে কিন্তু খুঁজে। আমাদের সরকার দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার 0 টলারেন্স।